আখডাঙ্গা বাসিন্দা সায়রা খাতুন ও তার ভাই শেখ আজিমকে নিয়ে যাচ্ছিলেন টিএন মুখার্জি রোড এই ডানকুনি খেলার মাঠের সামনে। তারা দাঁড়িয়েছিলেন, এমন সময় এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদের গালাগালি দেয় এবং তাদের গায়ে হাত দেয়। ঈদের সন্ধ্যায় এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ডানকুনি শহরে। এলাকার মানুষজন এসে অবরোধ শুরু করেন। টিএন মুখার্জি রোড যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আনুমানিক প্রচুর মানুষ অবরোধে সামিল হন। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডানকুনি থানা, চন্দননগর পুলিশ কমিশনারেট, চণ্ডীতলা থানার বিশাল পুলিশ বাহিনী এবং লোকাল প্রশাসন। পীরজাদা তোয়া সিদ্দিকী এসে পরিস্থিতি সামাল দেন। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অভিযুক্তকে দ্রুত ধরা হবে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। দীর্ঘ 4 ঘন্টা পর আবার পুনরায় টিএন মুখার্জি রোডের যান চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। পবিত্র ঈদের রাতে আমি একটু ফ্যামিলি নিয়ে গেছিলাম মেদিনীপুরে, কলাঘাটে খেতে বসবো, হাতটাও ধুয়ে ফেলেছি। এমন সময় এই এলাকা থেকে বহুত ফোন গেল, আমাদের কল্লোল ফোন করলো, সুবীর ফোন করেছে। বিশেষ করে এলাকার প্রশাসনের মানুষ যারা শান্তি চায় বাংলার, তারাও ফোন করেছে। এখানে একটা নাকি অটো যাচ্ছিল, অটোতে একটা মহিলা ছিল আর একজন অটো চালক ছিল। তাকে একটা দুটো ছেলে, মানে একটা ছেলে তাকে একটু টর্চার করেছে। এটা খুব নিন্দনীয় ঘটনা, মানে এটা আশা করা যায় না। বিশেষ করে এই বাংলায় আমরা এই ধরনের জিনিস আশা করতে পারি না। বাংলার বাইরে এইসব জিনিস আশা কেন হচ্ছে আমরা দেখছি। কেন বাংলার প্রশাসন ও কোনো দল দেখেনি, কোনো জাত দেখেনি। যে অন্যায় করে তা অন্যায় শাস্তি করে। তো সেটাকে কেন্দ্রীয় করে কয়েক ঘন্টা এখানে পথ অবরোধ করেছিল। তা আমাকে চণ্ডীতলা থানার ওসি, আমার খুব প্রিয় মানুষ, উনি ফোন করলেন, হুজুর এই ব্যাপার। আমি মাইকের মারফতে বললাম, দেখেন যেটা ঘটনা ঘটেছে, চণ্ডীতলা থানার ওসি এবং আমাদের ইনি আছেন, হ্যাঁ ডানকুনি থানার আইসি আছেন, ইনি আছেন, আরও সব আছেন। আমাকে কথা দিয়েছে যে এই ধরনের কাজ করেছে তাকে আমরা 2-1 দিনের মধ্যে আমরা তুলবই। তা আমাদেরকে তো প্রশাসনের মানে সাহায্য করতে হবে। এই ধরনের ঘটনায় কিছু ব্যক্তি আছে, আপনি দেখবেন একটা বাস দাঁড় করিয়েছে, কিছু মানুষ ইট নিয়ে কাঁচ টাচ ভেঙে দিয়ে তারা চলে গেল, কিন্তু আসামি হয়ে গেল সাধারণ মানুষ। তো এই ধরনের এখানে একটা চক্রান্ত চলছিল বলে আমি মনে করি। সেই আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখানে এসেছি, এসে দেখলাম সেই যেটা অবরোধ করেছিল অবরোধটা উঠে গেছে। যারা তুলেছেন অবরোধ করেছিলেন, যারা তুলেছেন তাদের ধন্যবাদ জানাই। সব জিনিস ভাবিয়া করিও, কাজ করিও ভাবিও না, সবসময় মাথায় রাখতে হবে। একটা মুসলিম যদি অন্যায় করে, মুসলিম জাতিটা অন্যায় করলো না। একটা হিন্দু যদি অন্যায় করে, হিন্দু জাতিও অন্যায় করলো না। একটা শিখ যদি অন্যায় করে, শিখ জাতিটা অন্যায় করলো না। কিন্তু এখানে ঘোলা জলে মাছ ধরার জন্য হয়তো অনেকে মানে একটা প্ল্যান তৈরি করতে পারতো, আমার মনে হয় হয়তো তৈরি করতো, আর নাও করতো, কিন্তু এটা তুলে নিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমি যারা প্রশাসনের ব্যক্তি আছেন তাদের বলবো দ্রুত যাতে ওই ব্যক্তিকে ধরে শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির জন্য আমি আবেদন করি।